হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। অতি সম্প্রতি ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে জিএসের অর্থাৎ জেনারেল স্টাডিজের বা জেনারেল নলেজের বিভিন্ন যে সমস্ত সাবজেক্ট আছে সেই সাবজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব এবং তোমাদের প্রস্তুতিতে আমরা সাহায্য করব। তো আজকে আমরা জিওগ্রাফি, ইন্ডিয়ান যে জিওগ্রাফি আছে, ভারতের ভূপ্রাকৃতিক যে ভাগ অর্থাৎ ভারতের যে ফিজিক্যাল জিওগ্রাফি আছে তার প্রথম একটি ভিডিও করছি। ঠিক, তো লেটস স্টার্ট। প্রথম যে প্রশ্নটি আমরা করব সেটি হলো, আয়তনের দিক থেকে ভারতের স্থান পৃথিবীতে কত? আয়তনের দিক থেকে ভারতের স্থান পৃথিবীতে কত? সপ্তম। এখানে বলে রাখা দরকার, পৃথিবীর বৃহত্তম দেশ অর্থাৎ আয়তনের সবচেয়ে বড় হলো রাশিয়া, সেকেন্ড হলো কানাডা, থার্ড হলো চায়না, ফোর্থ আমেরিকা যুক্তরাষ্ট্র, ফিফথ ব্রাজিল, সিক্সথ অস্ট্রেলিয়া এবং সেভেন্থ হলো আমাদের ইন্ডিয়া। তো অর্থাৎ তাহলে কি হলো, আয়তনের সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত। জনসংখ্যার অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কত? ভারত কিন্তু এখানে সেকেন্ড, এখানে সেকেন্ড। ভারত আগে সেকেন্ড ছিল, এখন ভারত জনসংখ্যার দিক থেকে প্রথম। 2021 সালের যে জনগণনা অনুসারে ভারত বর্তমানে জনসংখ্যায় প্রথম। 2011 সালের জনগণনায় ভারত ছিল কি সেকেন্ড, যেটা চীন ছিল ফার্স্ট। ভারতের প্রমাণ দ্রাঘিমা, তাহলে তার আগে বলে রাখছি, যদি জনসংখ্যা অনুসারে ভারতের স্থান পৃথিবীতে কততম বলে তাহলে সালটা দেওয়া থাকবে, অর্থাৎ আদমশুমারির যে সাল 21 সাল, 11 সাল, 1 সাল এরকম সাল দেওয়া থাকবে। যদি 21 সাল হয় তাহলে ভারত ফার্স্ট, যদি 11 সাল হয় তাহলে ভারত সেকেন্ড। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা। এই 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে এবং এই দ্রাঘিমার ওপর যে সময়, সেই সময়টাকেই আমরা কি করি, সেই সময়টাকেই আমরা ভারতের প্রমাণ সময় হিসাবে ধরে নিই। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো কি? রাজস্থান। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান হচ্ছে 1 নম্বর আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য। যে 1956 সালে ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি ছিল? ভাষা। ভাষাই ছিল 1956 সালের রাজ্য পুনর্গঠনের ভিত্তি। স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে যখন আলাদা আলাদা রাজ্য গঠনের দাবি ওঠে, সেখানে অন্যান্য তো জাতি ধর্ম অতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা ছিল ভাষা, এবং ভাষার ভিত্তিতেই ভারতের প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। কারণ অন্ধ্রপ্রদেশের এ বিষয়ে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি পাট্টি শ্রীরামালু, যিনি অনশন করে প্রাণত্যাগ করেন এবং তার পরবর্তী সময়ে অন্ধ্রপ্রদেশকে ভাষা মানে প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে গঠন করা হয়। এর পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্য গঠন করা হয়েছে, যেমন মারাঠিদের জন্য মহারাষ্ট্র, পাঞ্জাবিদের জন্য পাঞ্জাব। পাঞ্জাব থেকে পরবর্তী সময়ে হিন্দি ভাষাভাষী যারা ছিল তাদেরকে আলাদা করে কি করা হয়েছে না হরিয়ানা রাজ্য গঠন করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গতে রয়েছে এই বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গ। এরকম বিভিন্ন সময় তামিলদের জন্য, তামিল ভাষাভাষীদের জন্য তামিলনাড়ু, কন্নড় ভাষাভাষীদের জন্য কর্ণাটক, এরকম বিভিন্ন রকম ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হয়েছে। তাহলে 1956 সালে রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি ছিল? ভাষা। ভারতের নবীনতম রাজ্য কোনটি? নবীনতম, ভারতের নবীনতম রাজ্য হচ্ছে কি? তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে আলাদা করে তেলেঙ্গানা রাজ্যের গঠন করা হয়েছে, এই জন্য তেলেঙ্গানাই হচ্ছে ভারতের সর্বশেষ গঠিত রাজ্য।
এর আগে রাজ্য ছিল কারা, এর আগে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, এরা তিনজন একসাথে গঠিত হয়েছিল, ঠিক আছে। তো শেষ গঠিত হয়েছে কি তেলেঙ্গানা। ভারতের ক্ষেত্রফল কত? ভারতের ক্ষেত্রফল হলো 32,87,263 বর্গ কিলোমিটার। 32,87,263 বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের ক্ষেত্রফল। ভারতের উত্তর ও দক্ষিণে বিস্তার কত? ভারতের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে কত? 2000। উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে কত? 3,214 কিলোমিটার। এখানে আমরা মানচিত্রে পরিষ্কার দেখতে পাচ্ছি ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত? 3,214 কিলোমিটার। এবং পূর্ব পশ্চিমে বিস্তার কত? একটু কম, 2,933 কিলোমিটার। এটা হচ্ছে ভারতের। এবং ভারতের মোট আয়তন আমরা ক্ষেত্রফল যেটা আগের প্রশ্নে দেখেছি 32,87,263 বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। এখানে ভারতের মূল ভূখণ্ড কেন বলছে? যেহেতু ভারতে দ্বীপ আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, ভারতের লাক্ষাদ্বীপ আছে, তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে যে দক্ষিণ অংশ ইন্দিরা পয়েন্ট, সেই ইন্দিরা পয়েন্ট হলো অ্যাকচুয়ালি ভারতের দক্ষিণতম অংশ। তো তবে ভারতের মূল ভূখণ্ডের একেবারে যে দক্ষিণ অংশ এইখানে আছে কি, এইখানে ইন্দিরা পয়েন্ট আছে। সেই ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। আর ওভারঅল ভারতের দক্ষিণতম বিন্দু কি? ইন্দিরা পয়েন্ট ওভারঅল, ঠিক আছে। তবে এখানে প্রশ্নে বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এইটাকে একটু খেয়াল রাখা দরকার, অনেক সময় গুলিয়ে যায়। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বললে কন্যাকুমারিকা, যেটা আমরা দেখিয়েছি। এবং যদি ওভারঅল যদি বলা হয় যে মূল ভূখণ্ড না বলে, যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে হবে কি এইখানে হবে ইন্দিরা পয়েন্ট। চণ্ডীগড় কোন কোন রাজ্যের রাজধানী? চণ্ডীগড় হলো পাঞ্জাব এবং হরিয়ানা। পাঞ্জাব এবং হরিয়ানার এই দুই রাজ্যের রাজধানী হলো কি চণ্ডীগড়। এই দুই রাজ্যের একটি রাজধানী, সেটা হলো কি চণ্ডীগড়। ম্যাকমোহন লাইনটি কোথায় দেখা যায়? ম্যাকমোহন লাইন কোথায় দেখা যায়? ম্যাকমোহন লাইন দেখা যায় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের যে চীন সীমান্ত, এইখানে যে সীমান্ত, এই সীমান্তটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাকমোহন লাইন। ভারত চীনের যে সীমানা, সেই ভারত চীনের সীমানাই হচ্ছে ম্যাকমোহন লাইন, এবং যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। তবে চীন এই যে বর্ডার, এই যে লাইন, এই লাইনকে স্বীকার করে না। কারণ কি, চীন ক্রমাগতই বলে এবং চিরকাল বলে আসছে যে অরুণাচল প্রদেশ চীনের অংশ, ওটা ভারতের ভূখণ্ড নয়। এবং চীন তাদের মানচিত্রে অরুণাচল প্রদেশকে তাদের অংশ হিসেবে দেখায়। যাই হোক, ম্যাকমোহন লাইনটা এইখানে অবস্থিত। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো কি মালদ্বীপ। মালদ্বীপ কোথায় অবস্থিত? মালদ্বীপ এইখানে একটা ছোট্ট অংশ, যেটা এখানে অবস্থিত। সম্প্রতি মালদ্বীপ নিয়ে একটা ঝামেলা হচ্ছে না। মালদ্বীপের যিনি রাষ্ট্রপতি হয়েছেন বা যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, তিনি চীনপন্থী। এবং মালদ্বীপের যে নিরাপত্তা রক্ষার দায়িত্ব ভারত গ্রহণ করে আছে এবং ভারতীয় সেনাবাহিনী ওখানে থাকে। তবে নতুন যিনি রাষ্ট্রপতি হয়েছেন, তিনি ভারতের সেনাকে ওখান থেকে সরাতে বলেছেন এবং ভারত ওখান থেকে সেনা সরাচ্ছে। কোন রেখা ভারতকে পূর্ব পশ্চিমে দুটি ভাগে ভাগ করেছে? এটি হচ্ছে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এই 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ঠিক এরকম বরাবর। এখানে প্রথম যে একটি মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে রেখাটি অ্যাকচুয়ালি এই রেখাটি হচ্ছে ভারতের 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এবং এই 80 ডিগ্রি
পূর্ব দ্রাঘিমাটি ভারতকে পূর্ব পশ্চিমে দুটি ভাগে ভাগ করেছে, অর্থাৎ এদিকে এবং এদিকে এই দুটি ভাগে সমান ভাগে ভাগ করেছে কোনটি? 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। বাংলাদেশের সীমানা স্পর্শ করে আছে কোন রাজ্য? তাহলে বাংলাদেশের সীমানা স্পর্শ করে আছে এখানে কোন রাজ্য? না ত্রিপুরা। ত্রিপুরা, এই যে বাংলাদেশ আর এইখানে হচ্ছে এই নীল রঙের, এইটা হচ্ছে ত্রিপুরা। তাহলে বাংলাদেশের সীমানা স্পর্শ করে আছে কি? ত্রিপুরা। এখানে একটা জিনিস হচ্ছে, এটা বলছি, বাংলাদেশের সঙ্গে ভারতের যে যে রাজ্য স্পর্শ করে আছে সেটা আমরা জানি। পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, ঠিক আছে, এই সমস্ত রাজ্য, এবং কি আছে? মেঘালয় আছে। এই কটা রাজ্য স্পর্শ করে আছে। যে পাকিস্তানের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করে আছে? পাকিস্তানের সঙ্গে ভারতের সীমানা স্পর্শ করে আছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট। তাহলে কয়টি রাজ্য? 4টি রাজ্য, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট। তবে এই যে অপশনটি, এটি বর্তমানে চেঞ্জ হয়ে যাবে, কারণ জম্মু কাশ্মীর বর্তমানে রাজ্য নয়, যদিও ভারতের ভূখণ্ড এবং এটি বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল। যাই হোক, মোটামুটি ভারতের 4টি রাজ্য এখানে আমরা বলবো। আর এখানে চীনের সাথে স্পর্শ করে আছে কয়টি রাষ্ট্র বলে দিই। চীনের সাথে হচ্ছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ হচ্ছে চীনের সাথে স্পর্শ করে আছে সীমানা। এবং আফগানিস্তানের সঙ্গে শুধুমাত্র জম্মু কাশ্মীরের সীমানা স্পর্শ করে আছে, অল্প সামান্য, এটা আমরা খাইবার পাস এইরকম পজিশনে দেখেছি। এবং নেপালের সঙ্গে সীমানা স্পর্শ করে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে নেপাল। এই নেপালের সঙ্গে নেপাল এবং ভুটানের যে এই হচ্ছে ভুটান। তাহলে ভুটানের সঙ্গে স্পর্শ করে আছে কি? ভুটানের সঙ্গে স্পর্শ করে আছে সিকিম, পশ্চিমবঙ্গ, অসম এবং অরুণাচল প্রদেশ। তাহলে আফগানিস্তানের সঙ্গে স্পর্শ করা আছে কি? জম্মু কাশ্মীর। ভুটানের সঙ্গে স্পর্শ করা আছে কি? সিকিম, পশ্চিমবঙ্গ, সিকিম, এখানে একদম মাথায় সিকিম, পশ্চিমবঙ্গ, অসম আছে এবং অরুণাচল প্রদেশ আছে। এই হচ্ছে মোটামুটি প্রশ্ন। এই প্রশ্নগুলি আমরা ভালোভাবে পড়ব এবং এর মধ্যে অনেক কিছুই আসতে পারে। ভারতের একটি প্রশ্ন যেটা আমরা বলেছি, যে ভারতের যে দক্ষিণতম, এই ভারতকে পূর্ব পশ্চিমে দুটি ভাগে ভাগ করেছে কোন রেখা? না 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, ঠিক আছে। আর ভারতের যে প্রমাণ দ্রাঘিমা রেখা কোনটি? না 82.5 ডিগ্রি। কেন 82.5 ডিগ্রি হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা? ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব। ভারতে যদি পূর্ব এবং পশ্চিম সীমার মধ্যে দ্রাঘিমার পার্থক্য দেখি, তাহলে সেটা কত হবে? প্রায় 29 ডিগ্রি 18 মিনিট। এর পার্থক্য যে কত? 29 ডিগ্রি 18 মিনিট। তাহলে যদি আমরা 29 ডিগ্রি 18 মিনিটকে যদি আমি 4 দিয়ে গুণ করি, যে 1 ডিগ্রিতে 4 মিনিট, তাহলে সময়ের পার্থক্য কত হবে? 117 মিনিট। তো তাই গণনার যে সুবিধা, তার জন্য কি দুই প্রান্তের দ্রাঘিমাকে যোগ করা হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করে সেই মধ্যবর্তী স্থানে দ্রাঘিমা নির্ণয় করা হয়। মোটামুটি 82 ডিগ্রি 46 মিনিট পূর্ব হয়। তবে এর একটা রাউন্ড ফিগার ধরে আমরা 82 ডিগ্রি 30 মিনিট, এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটাকেই ভারতের প্রমাণ দ্রাঘিমা, যেটা এলাহাবাদের উপর দিয়ে গিয়েছে, যেটা এখন প্রয়াগরাজ নাম হয়েছে, সেই এলাহাবাদের স্থানীয় সময়কেই সারা দেশের স্থানীয় সময় হিসাবে আমরা গণ্য করে থাকি। এবং এটাই হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা। তবে ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কি? 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি বিষয় নিয়ে আসব এবং সেখানে আরও কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট। ধন্যবাদ।